নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা মানুষের জীবনের সবথেকে স্পর্শকাতর, সবথেকে বেদনাদায়ক এবং নীরব একটি কষ্ট নিয়ে আলোচনা করব, যা হলো বিবাহিত নারীদের নিঃসন্তান হওয়া বা সন্তান লাভে চরম বাধা আসা। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এর উপরে ভিডিও করতে। আমাদের সনাতন সমাজে একজন নারীর মাতৃত্বকে পরম পবিত্র মনে করা হয়, কিন্তু আজ এমন অনেক বোন বা মায়েরা আছেন যারা বিয়ের পর বছরের পর বছর ধরে একটি সন্তানের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন। ডাক্তার দেখাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, মন্দিরে মানত করছেন, তবুও কোল খালিই থেকে যাচ্ছে। আর তার থেকেও বড় কষ্ট হলো সন্তান না হওয়ার জন্য সমাজ ও শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে প্রতিনিয়ত যে লাঞ্ছনা আর কটু কথা শুনতে হয়, তা একটি জীবন্ত মানুষের বুকের ভেতরটা চুরমার হয়ে যায়। একে তো সন্তান না হওয়ার যন্ত্রণা, তার উপরে কটু কথা। আজ অনেক দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটি বানাতে এই বিষয়ে। আজ আমি আপনাদের কোনো মন গড়া সান্ত্বনা দেব না। আজ আমরা বেদ, পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রের পাতা উল্টে জানবো এর পেছনে লুকিয়ে থাকা পূর্বজন্মের কোন পেন্ডিং কর্মা দায়ী, এর সাথে আপনার প্রারব্ধের কি কানেকশন রয়েছে, কোল খালি থাকার পেছনে কোন কোন গ্রহের ভয়ঙ্কর অভিশাপ কাজ করে, তার সম্পূর্ণ বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় বিশ্লেষণ আজ আমি বাস্তব কেস স্টাডি দিয়ে আপনাদের বুঝিয়ে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই অন্ধকারের আড়ালে থাকা পরম সত্যের আলো আপনাদের সামনে আসবে। পূর্বজন্মের কানেকশনটা কি, পেন্ডিং কর্মা ও প্রারব্ধ। জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্মে বলা হয়েছে আমাদের এই জন্মটি হলো পূর্বজন্মের কর্মের জেরক্স কপি। সন্তান না হওয়া বা সন্তান লাভের তীব্র বাধা আসা আসলে কোনো আকস্মিক ঘটনা নয়, এটি আপনার প্রারব্ধ কর্মফল, এবং এর পেছনে মূলত তিনটি গভীর কার্মিক রহস্য লুকিয়ে থাকে। এক, মাতৃদোষ বা কোনো মায়ের অভিশাপ। পূর্বজন্মে আপনি হয়তো কোনো প্রভাবশালী মানুষ ছিলেন, যেখানে নিজের স্বার্থে বা অহংকারে কোনো গর্ভবতী নারী বা না কোনো মায়ের কোল খালি করেছিলেন। হয়তো কোনো মায়ের থেকে তার সন্তানকে জোর করে কেড়ে নিয়েছিলেন, বা কোনো অবলা মায়ের চোখের জলের কারণ হয়েছিলেন। সেই মায়ের বুক ফাটা দীর্ঘশ্বাস এই জন্মে আপনার কুণ্ডলিতে মাতৃদোষ হয়ে ফিরে এসেছে। নিষ্পাপ জীবের বংশধ্বংস করা। পূর্বজন্মে যদি কোনো ব্যক্তি অবহেলাবশত বা আনন্দের ছলে কোনো অবলা প্রাণীর, যেমন গরু, পাখি বা কুকুরের সদ্যজাত সন্তানকে হত্যা করে থাকে, বা কোনো পাখির বাসা ভেঙে তার ডিম নষ্ট করে থাকে, তবে সেই পেন্ডিং কর্মা এই জন্মে মানুষের বংশহানি দোষ বা সন্তানহীনতার রূপ নেয়। প্রকৃতি তাকে শিক্ষা দেয় সন্তান হারানোর বা সন্তান না পাওয়ার কষ্ট কতটা ভয়ঙ্কর হতে পারে। সর্পদোষ বা নাগ অভিশাপ। পূর্বজন্মে যদি কেউ জেনে বুঝে কোনো গর্ভবতী সাপকে হত্যা করে থাকে বা সাপের ডিম নষ্ট করে থাকে, তবে সেই পাপ এই জন্মে কুণ্ডলিতে রাহু ও কেতুর মাধ্যমে সর্পদোষ তৈরি করে। শাস্ত্রমতে সাপের অভিশাপ মানুষের বংশবৃদ্ধির ক্ষমতাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়, যার কারণে বারবার গর্ভপাত বা মিসক্যারেজ হতে দেখা যায়। ব্রহ্মশাপ বা কোনো ধার্মিক ব্যক্তির অপমান। পূর্বজন্মে কোনো মহাত্মা বা কোনো সাধু সন্ত বা অত্যন্ত ধার্মিক নিষ্পাপ মানুষকে যদি আপনি সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে কটূক্তি করে থাকেন, হয়তো কোনো নিঃসন্তান মানুষকে সমাজলজ্জা দিয়েছিলেন বা অভিশাপ দিয়েছিলেন, তবে সেই ব্রহ্মশাপ এই জন্মে প্রারব্ধ হয়ে আপনার নিজের সন্তান লাভের পথ আটকে দেয়। কুলদেবতা ও পিতৃপুরুষের অবহেলা। আপনার বংশের যে আদি দেবতা অর্থাৎ কুলদেবতা আছে, বা আপনার যে সমস্ত পূর্বপুরুষ পিতৃপুরুষ গত হয়েছেন, পূর্বজন্মে যদি আপনি তাদের শ্রাদ্ধ, তর্পণ বা পুজো আচ্চা না করে চরম অবহেলা করে থাকেন, তবে সেই অতৃপ্ত আত্মাদের দীর্ঘশ্বাস আপনার কুণ্ডলিতে এসে পঞ্চম ভাবকে ব্লক করে দেয়। পিতৃহারা পুরুষেরা তৃপ্ত না হলে বংশের ধারা আগে এগোতে পারে না। পূর্বজন্মে অবৈধ গর্ভপাত। পূর্বজন্মে কোনো অনৈতিক কারণে বা নিজের কেরিয়ার বা সুখের খাতিরে যদি আপনি কোনো সুস্থ ভ্রূণকে গর্ভেই নষ্ট করে থাকেন, অর্থাৎ যাকে অ্যাবর্শন বলি, তবে সেই ভ্রূণের বা আত্মার ক্রন্দন এই জন্মে আপনার জরায়ু বা গর্ভধারণের ক্ষমতাকে ঈশ্বরের বিধানে বন্ধ করে দেয়। এই জন্মে মেডিকেল সায়েন্স ভালো থাকা সত্ত্বেও প্রকৃতি আপনাকে মা হতে দেয় না। গুরুর অপরাধ বা শিক্ষকের অভিশাপ। পূর্বজন্মে আপনাকে যে শিক্ষক বা গুরু বিদ্যা দিয়েছিলেন, যদি তাকে আপনি মানসিকভাবে চরম আঘাত দিয়ে থাকেন বা তার সাথে কোনো বড় প্রতারণা করে থাকেন, তবে দেবগুরু বৃহস্পতি কিন্তু রুষ্ট হন। যেহেতু বৃহস্পতি হলেন সনাতন জ্যোতিষের সন্তান কারক গ্রহ, তাই তার অভিশাপে এই জন্মে সন্তান লাভ অসম্ভব হয়ে দাঁড়ায়।
ধরুন সুস্মিতা নামের একজন বিবাহিত মহিলা, বিয়ের পর 5 বছর কেটে গেছে, সমস্ত মেডিকেল রিপোর্ট একদম নর্মাল, ডাক্তার বলছেন কোনো শারীরিক সমস্যা নেই, তবুও রিয়া গর্ভধারণ করতে পারছে না। প্রতি মাসে পিরিয়ডস হওয়ার পরও সুস্মিতা বাথরুমে ঢুকে একা একা কাঁদে আর নিজেকে অপরাধী মনে করে। এই যে মেডিকেল সায়েন্স যেখানে ফেল হয়ে যায়, সেখান থেকেই শুরু হয় পূর্বজন্মের প্রারব্ধের খেলা। এবার বলি, জন্মকুণ্ডলিতে কোন গ্রহের অভিশাপের জন্য কুল খালি থাকে। জ্যোতিষশাস্ত্রে সন্তান লাভের মূল ঘর হলো পঞ্চম ভাব, অর্থাৎ সন্তানের কারক গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। পিতৃদোষ এবং রাহু কেতুর গ্রাস, যদি আপনার জন্মকুণ্ডলীর পঞ্চম ভাবে রাহু বা কেতু বসে থাকে, অথবা পঞ্চমপতির উপর রাহু কেতুর পূর্ণ কুদৃষ্টি যেটাকে বলে ওটা থাকে, তবে একে পিতৃদোষ বা সর্পদোষ বলে ধরা হয়। এর ফলে গর্ভেই কিন্তু সন্তান নষ্ট হয়ে যায় বা মিসক্যারেজ, বা বারবার চেষ্টা করেও গর্ভধারণ সফল হয় না। পূর্বজন্মে পিতৃপুরুষের আত্মার শান্তি না হওয়া বা তাদের প্রতি অবহেলা করার পেন্ডিং কর্মা এই জন্মে সন্তান লাভে বাধা দেয়। শনি এবং মঙ্গলের শুষ্কতা, শনিদেব হলেন বিলম্বের কারক এবং মঙ্গল হলেন রক্তের কারক। কুণ্ডলীর পঞ্চম ভাবে যদি শনির দৃষ্টি বা শনি মঙ্গলের অঙ্গারক থাকে, তবে সন্তান লাভে প্রচণ্ড দেরি হয়। অনেক সময় মহিলারা 35 বা 40 বছর বয়সে গিয়ে সন্তান লাভ করেন। শনিদেব এখানে প্রারব্ধের কর্মফল ভোগ করিয়ে আপনার ধৈর্যের চরম পরীক্ষা নেন। আমার জ্যোতিষীয় অভিজ্ঞতার একটি বাস্তব কেস স্টাডি বলি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, যা শুনলে আপনাদের মনের সংশয় দূর হয়ে যাবে। বছর 3 আগে আমার কাছে এক ভদ্র মহিলা তার চার্ট দেখিয়েছিল এবং তার স্বামী, দুজনেই আসেন, বিয়ের 7 বছর হয়ে গেছিল, কোল খালি। শ্বশুরবাড়ি অত্যাচার এত বেড়ে গিয়েছিল যে মেয়েটি আত্মহত্যার কথা ভাবছিল। তারা দেশ বিদেশের সমস্ত বড় বড় গাইনোকোলজিস্ট দেখিয়েছিলেন, IVF পর্যন্ত করিয়েছেন 3 বার, কিন্তু প্রতিবারই গর্ভপাত বা মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। ডাক্তাররা হাত তুলে দিয়েছিলেন যে কোনো মিরাকেল ছাড়া সম্ভব নয়। কার্মিক এবং জ্যোতিষীয় বিশ্লেষণ আলোচনা করি। আমি যখন মেয়েটির কুণ্ডলী দেখলাম, তখন দেখলাম তার পঞ্চম ভাবে রাহু এবং শনির একটা মারাত্মক যুতি ছিল এবং দেবগুরু বৃহস্পতি ছিলেন বক্রী, অর্থাৎ রেট্রোগেট। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল যে একটি তীব্র পিতৃদোষ এবং পূর্বজন্মের পেন্ডিং কর্ম আছে। আমি তাদের দামি কোনো রত্ন দিইনি, বরং মানসিক অপরাধবোধ থেকে বের করে প্রকৃতির কিছু বিশেষ বৈদিক এবং সেবামূলক প্রতিকার করতে বলেছিলাম। আজ আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের আশীর্বাদে তাদের কোলে একটি ফুটফুটে পুত্র সন্তান আলো করে বসে আছে। সেই বৈদিক প্রতিকারগুলো কি তা আমি আপনাদের বুঝিয়ে বলবো ডিটেলসে। প্রথমে বলি, সন্তানহীন বোনেদের জন্য আধ্যাত্মিক সান্ত্বনা এবং সচেতনতা। আপনাকে বলবো, আপনি যদি সন্তান না থাকে ভেঙে পড়বেন না, ঠিক আছে? আমার যে সমস্ত মায়েরা বা বোনেরা দেখেছি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যান, আজ সন্তান না হওয়ার জন্য শ্বশুরবাড়ির কটু কথা শুনছেন বা রাতে একা বালিশ ভিজেছেন, কাঁদছেন, তাদের আমি হাত জোর করে বলবো, নিজেদের কোনোদিন অপয়া বা অপরাধী ভাববেন না। সে সমাজ যতই বলুক আপনাকে লাঞ্ছনা দিতে পারে, কারণ সমাজ মানুষের ভেতরের কার্মিক খাতা দেখতে পায় না। কিন্তু মনে রাখবেন, মা যশোদা স্বয়ং ভগবান কৃষ্ণকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন, কিন্তু অথচ শ্রীকৃষ্ণ কিন্তু তার নিজের গর্ভজাত সন্তান ছিলেন না। মাতৃত্ব শুধু গর্ভধারণে নয়, মাতৃত্ব হলো মনের ভালোবাসায়। প্রারব্ধ কর্মা আমাদের জীবনে আসে আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে। আপনি যত বেশি ডিপ্রেশনে ভুগবেন, আপনার ভেতরের হরমোনাল ইমব্যালেন্স বা নেতিবাচক এনার্জি তত বেশি বাড়বে, যা সন্তান লাভের পথকে আরো কঠিন করে তুলবে। তাই ঈশ্বরের উপর ভরসা রাখুন এবং এই কার্মিক ঋণ কাটানোর বৈদিক টোটকাগুলি নিষ্ঠাভাবে পালন করতে শুরু করুন। সন্তান লাভের এবং প্রারব্ধ দোষ কাটানোর মহাশক্তিশালী উপায় নিয়ে আলোচনা করব। যদি আপনার মেডিকেল রিপোর্ট ভালো থাকা সত্ত্বেও সন্তান না হয়, তবে পূর্বজন্মের পেন্ডিং কর্মা ক্লিয়ার করতে এবং গ্রহের অভিশাপ কাটাতে এই মহাশক্তিশালী বৈদিক উপায়গুলো অবশ্যই পালন করুন। রাহু ও কেতুর সর্পদোষ থেকে মুক্তির জন্য নাগ পুজো। যদি আপনার কুণ্ডলিতে সর্পদোষ বা রাহুর প্রভাব থাকে, তবে যে কোনো শুভ পঞ্চমী তিথিতে বা নাগ পঞ্চমীর দিন কোনো শিব মন্দিরে গিয়ে এক জোড়া রূপোর নাগ নাগিনী, অর্থাৎ সাপের যে জোড়া হয় না, শিবলিঙ্গে অর্পণ করবেন। মন থেকে পূর্বজন্মের সাপের ডিম নষ্ট করার বা সর্প হত্যার জন্য ক্ষমা চান। এটি সর্পদোষ কেটে গর্ভপাত বা মিসক্যারেজের হাত থেকে রক্ষা করে।
হরিবংশ পুরাণ পাঠ বা শ্রবণ সবচেয়ে শক্তিশালী শাস্ত্রীয় উপায়। এটা সনাতন শাস্ত্রে নিঃসন্তান দম্পতিদের জন্য হরিবংশ পুরাণ পাঠ করা বা শোনা, ইউটিউবে আপনি চাইলে পেয়ে যাবেন, শোনার কথা বলা হয়েছে। প্রতি বৃহস্পতিবার স্বামী স্ত্রী একসাথে বসে গোপালজির লাড্ডু গোপাল বা গোপালজির মূর্তির সামনে এই পুরাণের কথা পাঠ করুন, অথবা মোবাইল ফোনে চালিয়ে আপনার বসে শুনুন। এই পুরাণের পুণ্য ফলে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত প্রসন্ন হন এবং বংশহানি দোষ কেটে গিয়ে কোল আলো করে সন্তান আসে। 3 নম্বর হচ্ছে সন্তান গোপাল মন্ত্র জপ ও লাড্ডু গোপালের সেবা। আপনার ঘরে যদি একটি ছোট্ট লাড্ডু গোপাল বা বালগোপাল প্রতিষ্ঠা করুন, তাকে নিজের প্রথম সন্তান মনে করে প্রতিদিন পরম যত্নে স্নান করান, নতুন পোশাক পরান এবং মাখনের বা লাড্ডু ভোগ দিন। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় তুলসীর মালা দিয়ে ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেবায় জগৎপতে দেহি মে তনয়ং কৃষ্ণ তামহং শরণঙ্গত এই সন্তান গোপাল মন্ত্রটি 108 বার জপ করুন। আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেব। গোপালজির কৃপায় বন্ধাত্ম দোষ এক নিমেষে কেটে যায়। গয়া বা হরিদ্বারে গিয়ে নারায়ণ বলি বা পিতৃসাধ্য যদি আপনার কুণ্ডলিতে তীব্র পিতৃদোষ থাকে, যার কারণে বারবার গর্ভধারণে বাধা হচ্ছে, তবে স্বামী স্ত্রী একসাথে কোনো পবিত্র তীর্থস্থানে যেমন গয়া, হরিদ্বার, ত্রিম্বকেশ্বর গিয়ে নারায়ণ বলি পুজো বা পিতৃদোষের উদ্দেশ্যে বিশেষ তর্পণ ও পিণ্ডদান করুন। পিতৃপুরুষেরা তৃপ্ত হয়ে আশীর্বাদ দিলে তবেই বংশের চাকা সচল হবে। এবার আসবো বাস্তব পরামর্শ দেব এবং হিউম্যান কানেকশন নিয়ে কথা বলবো। অনেক সময় প্রকৃতি আমাদের থেকে এক বিশেষ কর্ম আশা করে। যেমন পূর্বজন্মে আপনি হয়তো কোনো অনাথ বা অসহায় শিশুদের অবহেলা করেছিলেন। এই জন্মে যদি সমস্ত বৈদিক উপায়ের পরেও সন্তান না হয়, তবে কোনো অনাথ আশ্রম থেকে একটি শিশুকে আইনিভাবে দত্তক নিন, অর্থাৎ অ্যাডপ্ট করুন, অথবা সমাজের কোনো অত্যন্ত গরিব অসহায় শিশুর পড়াশোনা, খাবারের সম্পূর্ণ দায়িত্ব নিজের সন্তানের মতো করে কাঁধে তুলে নিন। মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটবে। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক উদাহরণ আছে যেখানে নিঃসন্তান দম্পতিরা কোনো অনাথ শিশুকে দত্তক নেওয়ার বা কোনো অসহায় শিশুর দায়িত্ব নেওয়ার ঠিক 1 থেকে 2 বছরের মধ্যে অলৌকিকভাবে তাদের নিজেদের কোল আলো করে সন্তান চলে এসেছে। কারণ আপনি যখন প্রকৃতির একটি অবহেলিত আত্মাকে মায়ের ভালোবাসা দিলেন, প্রকৃতি আপনার পূর্বজন্মের সেই শিশু অবহেলার ঋণ এক নিমেষে মুকুব করে আপনার নিজের সন্তান লাভের দরজা খুলে দেবে বা খুলে দিল। স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক স্থিতি, হেলথ অ্যান্ড লাইফস্টাইল। জ্যোতিষ অ্যান্ড বৈদিক প্রতিকারের পাশাপাশি আমাদের দৈহিক বাস্তু বা স্বাস্থ্যের খেয়াল রাখাও সমান জরুরি। সন্তান লাভের জন্য শুক্র এবং মঙ্গলের শক্তি অত্যন্ত প্রখর হওয়া দরকার। অতিরিক্ত ফাস্টফুড, রাত জাগা বা মানসিক অবসাদ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। তাই পরামর্শ দেব, প্রতিদিন সকালে উঠে অন্তত 15 মিনিট প্রাণায়াম করুন, বিশেষ করে কপালভাতি এবং অনুলোম বিলোম করুন, এবং ঘুমানোর সময়ও করতে পারেন। এটি আপনার জরায়ু ও প্রজনন অঙ্গের রক্ত সঞ্চালনকে সচল রাখবে এবং শরীরের সমস্ত নেতিবাচক ব্লকেজকে দূর করে দেবে। সন্তান লাভের জন্য শুভ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত মায়েরা বা বোনেরা সন্তান লাভের জন্য অপেক্ষা করছেন, আপনার জীবনে পজিটিভ ভাইবস বাড়াতে, বৃহস্পতি ও শুক্রের শুভ শক্তি জাগিয়ে তুলতে এই উপাদানগুলো নিজের জীবনে ব্যবহার করার চেষ্টা করুন। কি, প্রথমে আসে শুভ সংখ্যা নিয়ে, অর্থাৎ লাকি নাম্বারস। আপনাদের জন্য সব থেকে ভাগ্যশালী সংখ্যা হলো 3, 1 এবং 9। যে কোনো মাসের 3, 12, 21, 30 বা 9 এবং 18 তারিখ আপনার জন্য অত্যন্ত শুভ। শুভ রং নিয়ে আলোচনা করি। এই সময় আপনার মানসিক শান্তি ও পজিটিভ এনার্জি বজায় রাখতে উজ্জ্বল হলুদ অর্থাৎ ব্রাইট ইয়েলো, সোনা বা ক্রিম কালার এবং খাঁটি সাদা অর্থাৎ হোয়াইট রঙের পোশাক বেশি ব্যবহার করুন। কালচে বা গাঢ় ধূসর রং সন্তান কারক গ্রহ বৃহস্পতিকে দুর্বল করে, তাই এই রঙগুলো একটু এড়িয়ে চলবেন। শুভ দিন, আপনার জন্য সব থেকে শুভ এবং ভাগ্যদায়ক দিন হলো বৃহস্পতিবার, সোমবার এবং রবিবার। আমার যে সমস্ত বোনেদের কোল আজ খালি, তাদের বলবো আপনারা একদম একা নন। মা দুর্গার চরণে বিশ্বাস রাখুন। সমাজ আপনাকে বাঁজা বলতে পারে, কিন্তু জগৎজননী মা দুর্গার কাছে আপনিও তার একটি ছোট্ট সন্তান। নিজের মনের ভেতরের মাতৃত্বকে মরতে দেবেন না। প্রকৃতি একদিন আপনার ডাক শুনবেই। দর্শক বন্ধুরা, নিঃসন্তান হওয়া কোনো অভিশাপ নয়,
এটি কেবল আমাদের কার্মিক খাতার একটি কঠিন অধ্যায়। ঈশ্বর কাউকে চিরকাল দুঃখ দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাননি। মনের জোর হারাবেন না। চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নেওয়ার পাশাপাশি এই বৈদিক নিয়মগুলো সম্পূর্ণ বিশ্বাসের সাথে পালন করুন। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু ভোরের আলোর উদয় হয়। আজকের এই গভীর ও বাস্তবসম্মত আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনার মনের কষ্ট বা অভিজ্ঞতা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের পাশে আছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যে সমস্ত মায়েরা এই মুহূর্তে সমাজ বা শ্বশুরবাড়ির অত্যাচারে চোখের জল ফেলছেন তাদের সান্ত্বনা দিতে এই মেগা পর্বটি প্রচুর শেয়ার করবেন। জ্যোতিষ ও বাস্তু ও পূর্বজন্মের এমন নিখুঁত ও সত্য বিশ্লেষণের জন্য এখনই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, মনের জোর বজায় রাখুন। ঈশ্বর আপনাদের কোল আলো করে সন্তান দিন। নমস্কার।